ये माल ले गया 35 रुपया दे लीजिए। যোগীরাজ্যে পাড়ি দিচ্ছে হুগলি রাম। ষষ্ঠীতে জামাইদের পাতে পড়বে বাংলা রাম। মালদার পর বেশি আম চাষ হয় এই রাজ্যের হুগলিতে। ব্যান্ডেল, সুগন্ধা, চুঁচুড়া, গটু সহ বিস্তীর্ণ এলাকায় আমের বাগান রয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবছরে আমের ফলন খুব একটা ভালো হয়নি। প্রতি বছর বাগান মালিকদের কাছ থেকে লিজ নিয়ে আম চাষ করেন চাষিরা। ল্যাংড়া, হিমসাগর, বোম্বাই সহ বিভিন্ন প্রজাতির আম খেতে সুস্বাদু। আর সে কারণেই প্রতি বছর হুগলি থেকে বিহার, উত্তরপ্রদেশ, চেন্নাই, দিল্লি সহ অন্যান্য রাজ্যে পাড়ি দেয় এ রাজ্যের আম। কিছুটা হলেও লাভের মুখ দেখতে পান হুগলির চাষিরা। তবে এবছর আমের ফলন কম, চাহিদা থাকলেও অন্যান্য রাজ্যে দেওয়া সম্ভব হচ্ছে না। আপনারা করছেন? আমের চাষ বলতে এবারে আমের ফলন যথেষ্ট কম, কারণ বৃষ্টিটা চৈত্র মাসে বৃষ্টিটাতে অনেক ফলনের ক্ষতি করে দিয়ে গেছে। সেই হিসাবে আমের দামটা যথেষ্ট খারাপ নয়, ভালো রয়েছে। পাইকারি হিসাবে চ্যাটার্জি আম ধরুন 30-32, হিমসাগর 50 টাকা চলছে, ল্যাংড়া আপনার 50, এরকমভাবে চলছে। যেরকম মাল হিসেবে সেরকম দাম হচ্ছে আপনার। যেহেতু এবারে ফলন কম, সেই হিসেবে মালের দামটা যথেষ্ট চাষিকে ভালো দিয়ে গেছে। আচ্ছা। আর কোথায় কোথায় যাচ্ছে এই আম? আপনার আমার আসাম যাচ্ছে, শিলিগুড়ি যাচ্ছে, বিহারে যাচ্ছে, বিহারে শেরঘাটি, এরকম জায়গায় আম পাঠানো হচ্ছে। গতবারের তুলনায় এবারে আম কি কম? গতবারে ছিল আপনার 75%, এবারে 25% আমের ফলন। কারণটা কি? কারণটা বৃষ্টি। চৈত্র বৃষ্টি। মাসে বৃষ্টির জন্য আমটার ফলন মুকুলে নষ্ট হয়ে গেছে, সেই কারণে আমটা ফলন যথেষ্ট কম। সামনেই তো হচ্ছে জামাই ষষ্ঠী হয়েছে, সেই জামাই সময় ষষ্ঠী, সেই হিসাবে আম থাকবে না। কারণ আমাদের এই সাইডে হয়তো আপনার আম থাকবে, নদীয়ার দিকে কিছু আম থাকলো বা মালদায় আমটা রইলো, কিন্তু আমাদের দিকের আম জ্যাটো যে হিসেবে, সেই যে আম সেই হিসেবে থাকবে না, ফলন কম থাকার জন্য। ফলে শাশুড়িরা জামাইয়ের পাতে আম তুলতে পারবে না। না, আম লিচুটা খুব কষ্টকরই হবে এখানের পক্ষে সেই সময়। জামাইয়ের পাতে কি দেওয়া যাবে? দেওয়া যাবে, খুব কম পরিমাণে আম থাকবে। আম পাওয়া যাবে, আম পাওয়া যাবে না, না কম পরিমাণে। আপনার নামটা? আপনার নাম? রাকেশ ঘোষ। রাকেশ ঘোষ। আমের মুকুল আসার সময় বৃষ্টির দেখা মেলেনি। আম চাষি ওষুধ উৎপাদক বলেন, প্রতিবারই বাগানে লিজ দিয়ে চাষ হয়। এবছর আমের যা ফলন, তাতে চাষিরা যে টাকা খরচ করেছে সেই টাকায় উঠবে না। ব্যবসায়ী তাপস পাল জানান, গত বছরের তুলনায় আবহাওয়ার জন্য এবছরে ফলন অনেক কম। তবে যাই হোক, ষষ্ঠীতে জামাই পাতে অল্প পরিমাণও আম দিতে পারবেন শাশুড়িরা। টোটাল স্টেটে যাই, বিহার যাই, ইউপি যাই, তারপর আপনার লখনৌ যাই, দিল্লি যাই, সব রকম জায়গায় যায়। এবারে আমের পরিস্থিতি খুব ভালো নয়, সেই হিসেবে বাইরের দিকে টার্নওভারও কম, আর দামও প্রচুর আমের এবছর। ফসল কম চাষির। কোথায় যাচ্ছে এখান থেকে? কোথায় যাচ্ছে? এখান থেকে বিহার যাচ্ছে, ইউপি যাচ্ছে, তারপর ব্যাঙ্গালোর যায়, চেন্নাই যায়, দিল্লি যায়, টোটাল স্টেটে যায়। এবছর ফলন কমের জন্য আর কি টোটাল জায়গায় সাপ্লাই দেওয়া যায়। হঠাৎ ফলনটা এবারে কম। এবারে ফলনটা হঠাৎ কম বলতে ওয়েদার, বৃষ্টি ফিষ্টি ঠিক মতন হয়নি, ওয়েদারের জন্য টোটাল ফলন কম। যারা এসব বাগান কিনেছে চাষি দেখে, যারা বাগান অনেক তো বিজনেস করে, চাষি কিনেছে, অনেকের কাছে ফলই হয়নি, লস হবে তো। ফুল লস। যাদের হয়েছে পাতার ভেতরে তালায় হয়তো একটু দেখতে পাবে। কেমন দাম রয়েছে এবারে? এবারে তো খুবই স্ট্যান্ডার্ড দাম। আপনার হিমসাগর গাছ পাকা যদি হয় মোটামুটি 80-85 টাকা, আমরা এমনি পাইকারি কিনছি আপনার মোটামুটি 45-50 জাঁকের আম কিনছি। এবারে কি ষষ্ঠীতে কি জামাইদের পাতে কি আম দেওয়া যাবে? এবার ষষ্ঠীতে জামাইতে পাতে আম দেওয়া হয় বলতে আম সেইভাবে কমপ্লিট হবে না, পাবে কম বেশি পাবে, ফলন কমে, খুবই ফলন কম। মানে শাশুড়িরা জামাইয়ের পাতে আম দিতে পারবে না বলে মনে হচ্ছে? না দিতে পারবে, কম আর বেশি দিতে পারবে। মার্কেটে কম বেশি মাল আছে, চলবে, জামাই ষষ্ঠী পর্যন্ত চলবে। এখনো পর্যন্ত কতটা আম উৎপাদন হয়েছে? যে হিসেবে উৎপাদন হয় সেই হিসেবে উৎপাদন নেই। ধরুন না, এইখানে রেগুলারের ট্রাক লোড আছে আপনার, এই মার্কেটে গটু মার্কেটে কম বেশি ট্রাক লোড আছে আপনার 100খানা ট্রাক লোড আছে। সেই হিসেবে আমরা যে কজন কাজ করি 8টা-10টা ট্রাক লোড হচ্ছে, তার মানে ফলনটা এবার বুঝে নিন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অন্যান্যবার কেমন থাকে? অন্যান্য খুব ভালো ফলন থাকে, খুব ভালো। গতবারে খুব ভালো ফলন ছিল, বাজারও স্ট্যান্ডার্ড ছিল, সব লোক খেয়েও শান্তি পেয়েছিল। এবারে খুব হাই না বাজার।
মানে হিমসাগর বা অন্যান্য আমের কেমন বাজার যাচ্ছে? হিমসাগরের খুব দাম 80 টাকা কিলো এমনি পাইকি রয়েছে গাছ পাকা। সরিয়াম আপনার পাইকি রয়েছে 80-85 টাকা পাইকিরি হয়েছে, এবার তার ক্যারেজ করা যাচ্ছে, খরচা আছে, সাধারণ মানুষের নাগালের বাইরে। একদম সাধারণ মানুষের নাগালের বাইরে। আর এই যে ভিন রাজ্যে যে যাচ্ছে সেটা কতটা পরিমাণ যাচ্ছে? এবারে তো কত হয় আপনার 8-10 টন করে যাচ্ছে, নাহলে তো এখান থেকে বিভিন্ন যে রেগুলারের ট্রাক লোড আছে বলছি 100 টনের ওপর লোড আছে, সেই তুলনায় আপনার ধরুন না 10% যাচ্ছে 100-এ, তা মাল নেই, কর্তা নেই, অনেক ব্যাপার থাকে তো। এই সুগন্ধা এলাকা তো প্রচুর আম চাষি রয়েছে এবং প্রচুর আমের ফলন হয়, এবারেও কি কিছুই দেখা যাচ্ছে? না, এবারে ফলন একদমই নেই, ফলন খুবই কম, চাষি থেকে ব্যাপারী থেকে সবাই ডিস্টার্ব। কি নাম আপনার? আমার নাম তাপস পাল, সুগন্ধা ঘটু। আমাদের সুগন্ধা অঞ্চলে এবছর টোটালি আম নেই বললেই চলে, কেননা গটুতে আমাদের যে আম ওঠে তার চারানা আমও নেই, 10% আম হয়েছে। গত বছরের তুলনায় এবারে 10% আম হয়েছে, যে কারণে এবারে আমের বাজারটা ভালো। গত বছর তো আমের বাজার একবারে অবিক্রি, 10 টাকা কেজি আম বেঁচেছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এবছর 35 টাকা 40 টাকা কেজি এই জন্যই বিক্রি হচ্ছে, যেহেতু এবার সুগন্ধা অঞ্চলে আমাদের 10% আম হয়েছে। আমার নাম বিদ্যুৎ কুমার ঘোষ, অমরপুর তুলে দেখান দেখি কাকা।